পালন করি। আমাদের দেশ ভারতবর্ষ অনেক বিশাল দেশ, 140 কোটির উপর জনগণ আমাদের পৃথিবীর মধ্যে সর্ববৃহৎ দেশ। একদিকে আমাদের দেশ অনেক গৌরবশালী দেশ, আরেকদিকে জনসংখ্যায় পৃথিবীর মধ্যে বৃহৎ দেশ। এই দেশ অনেক প্রাচীন দেশ। আমাদের দেশ যখন একটি দেশ বা রাষ্ট্র হিসাবে এই পৃথিবীতে আত্মপ্রকাশ করে, তখন পৃথিবীর অন্যান্য প্রান্তে কোথাও কোনো দেশ ছিল না। দুর্ভাগ্যবশত আমরা আমাদের নিজস্বতাকে এবং আত্মগরিমাকে ভুলে গেছি, আর সেই জন্য আমরা বুঝতে পারি না যে পৃথিবীর অন্যান্য দেশে যখন নাম বলা হয়, আমেরিকা, জাপান, গ্রেট ব্রিটেন ইত্যাদি, তখন মনে করি যে ওরা আমাদের থেকে অনেক উন্নত দেশ। আর এটাই আমাদের বলা হয়েছে এবং পাঠ্যক্রমে এইরকম এসছে যে ভারতবর্ষ একটি উন্নয়নশীল দেশ, অর্থাৎ উন্নয়নশীল মানে উই আর ডেভেলপিং কান্ট্রি। কিন্তু আমরা অনেক উন্নত ছিলাম আর বর্তমানে আছিও। এই আত্মগৌরব করার আমাদের কাছে সুযোগ ছিল না। সুযোগ এই কারণে ছিল না যে আমাদের কিছু দুর্বলতার কারণে বিদেশিরা এসে আমাদের শাসন ব্যবস্থাকে দখল করে নিয়েছিল। প্রথমে মুঘলরা আসে, পরবর্তীতে ব্রিটিশ। প্রায় 800 বছর এর অধিক সময় আমরা বিদেশিদের আর শাসনে ছিলাম। সেই সময়কার যে পরিস্থিতি ছিল আমাদের, খুব দুর্বিষহ পরিস্থিতি ছিল। এরকম দাঁড়িয়ে কথা বলা, দেশ সম্বন্ধে চিন্তা করা, রাষ্ট্র সম্বন্ধে চিন্তা করা তখনকার সময়ে সম্ভব ছিল না। একদিকে গলার উপর তরোয়াল ধরা ছিল মুঘল শাসনের সময়, ব্রিটিশরা এসে বন্দুক। আর সেই জন্য আমরা দেখেছি স্বাধীনতা আন্দোলনে আমাদের দেশের অনেক দেশভক্তরা শহীদ হয়েছেন, আত্মবলিদান করেছেন। আমরা জানি জালিয়ানওয়ালাবাগ ইত্যাদি অনেক ঘটনা প্রসঙ্গ আছে ইতিহাসে, এখন আর স্থান পেয়েছে এইসব ঘটনা। সেখান থেকে আমরা বুঝতে পারি যে আমাদের পরিণতি কি হয়েছিল। কিন্তু সৌভাগ্যবশত আমাদের মধ্যে আত্মবিবেক জাগ্রত হয়েছে। লাগাতার 100 বছরের সময় আমাদের লেগেছে এই দেশকে আবার ব্রিটিশের হাত থেকে আমাদের স্বশাসনে, নিজের শাসনে ফিরিয়ে আনতে। আর সেই কারণে 1947-এ দেশ স্বাধীন হয় 15 আগস্ট। কিন্তু 15 আগস্ট দেশ স্বাধীন হওয়ার পর কি হয়েছে, আমরা কিভাবে চলবো, আমাদের সরকার কি হবে, আমাদের নীতি নিয়ম কি হবে, সেটা তখন পূর্ব নির্ধারিত যে ব্রিটিশরা চালিয়েছিল সেই অনুসারে 15 আগস্ট থেকে আর 25 জানুয়ারি 1950 পর্যন্ত ছিল। 26 জানুয়ারি 1950, 47-এ দেশ স্বাধীন হয়েছে। 1950-এর 26 জানুয়ারি আমাদের দেশের যে শাসন ব্যবস্থা কিভাবে চলবে তার এক পরিকাঠামো, তার এক লিখিত রূপরেখা ভারতীয় সংবিধান নামে আর স্বীকৃত হয়েছে। প্রশ্ন হলো, 26 জানুয়ারি প্রজাতন্ত্র দিবস হিসাবে আর ঘোষণা করার পর থেকে আজ অবধি আমরা প্রজাতন্ত্র দিবস পালন করে আসছি, কিন্তু 15 আগস্ট দেশ স্বাধীন হয়েছে, 26 জানুয়ারি কেন? 26 জানুয়ারি এই কারণে ধরা হয়েছে যে 1930-এ যখন স্বরাজ ঘোষণা করা হয়, প্রথম স্বরাজ, সেই দিনটা ছিল 26 জানুয়ারি ঘোষণা। সেই 26 জানুয়ারিকেই কেন্দ্র করে আর আমরা
প্রজাতন্ত্র দিবস ঘোষণা করেছি পরবর্তীতে 1950-এ। এখন কথা হচ্ছে কি, 50-এ 26 জানুয়ারি আমাদের সংবিধান বলবৎ করা হয়েছে। ভারতবর্ষে সমস্ত বিধিবিধান আর ভারতবর্ষের সংবিধানের মধ্যে নিহিত আছে। তো আমরা যারা সংবিধান শুনি নাম, ভারতবর্ষের একটা সংবিধান আছে, এখানে বলা হয়েছে যে গণতান্ত্রিক রাষ্ট্র ভারত গণরাজ্য এবং গণতান্ত্রিক পদ্ধতিতে এই দেশের শাসন ব্যবস্থা চলবে। তো এই গণতান্ত্রিক ব্যবস্থা যে আছে সেটা এখানে যারা এইদিকে যারা আছে, বিশেষ করে ক্লাস 9-এর আগে গণতন্ত্র কি, গণতান্ত্রিক ব্যবস্থা কি বা প্রজাতন্ত্রের ব্যবস্থা কি, এগুলা জানার কোনো সুযোগ নেই। আর সংবিধান সম্বন্ধে বিশেষ করে আম জনসাধারণ সবাই যে জানবে যে আমরা যে দেশে আছি এটা শাসন ব্যবস্থা কিভাবে আছে, সেটা জানার যে প্রচার প্রসার দেশ স্বাধীন হওয়ার পর থেকে আজ অবধি বিশেষ উদ্যোগ নেওয়া হয়নি। না হওয়ার ফলে কি হয়েছে, আমরা সবাই সংবিধানের মধ্যে আমাদের স্বার্থ অর্থাৎ ব্যক্তি স্বার্থ যেখানে যেখানে নিহিত করা আছে সেইটা সম্বন্ধে আমরা সব জানি, আর না জানলেও যতটুকু জানা নয় তারপরেও আমরা অন্যের কাছ থেকে জেনে নেই। অর্থাৎ আমাদের অধিকার কি আছে, সংবিধান থেকে আমরা কি পাই সেটা আমরা জানি, কিন্তু ভারতবর্ষের সংবিধানে যতটুকু আমরা পাওয়ার আছে তার চেয়ে অনেক বেশি দেওয়ার কথা বলেছে। যে আমরা নাগরিক হিসাবে আমরা দেশকে কি দেব, দেশের জন্য কি করব, অর্থাৎ আমাদের কর্তব্য কি। অধিকার থেকে কর্তব্যের কথা বেশি বলা আছে। সেই জন্য ভারতবর্ষের সংবিধানে যারা বড় আছো দেখবে প্রথম আছে প্রিয়াম্বল, প্রস্তাবনা। এই প্রস্তাবনায় যতটা শব্দ আছে প্রত্যেকটা শব্দের একটা মত আছে। প্রথম শব্দ বলা আছে উই বা আমরা, দ্য পিপল অফ ইন্ডিয়া, যে এই ভারতের জনগণ। তো এই এক একভাবে বিশ্লেষণ করলে প্রত্যেকটা শব্দের এক একটা অর্থ আছে। তাই এই ক্রিয়াগুলোর মধ্যে আমাদের দেশের সমস্ত বর্ণনা করা আছে। শাসন ব্যবস্থার মুখ্য শব্দগুলো এখানের মধ্যে এসছে। তারপরে এসছে নীতি নির্দেশাত্মক নীতি, ডাইরেক্টিভ প্রিন্সিপল। এখানের মধ্যে আমাদের নাগরিকের কর্তব্য আছে, ডিউটি এবং রেসপন্সিবিলিটির কথা বলা হয়েছে।